হরে কৃষ্ণ, রাধে রাধে। গীতামৃত চ্যানেলে স্বাগত। আজ আমরা ভগবদ্গীতা যথাযথের প্রথম অধ্যায়ের 30 নম্বর শ্লোকটি আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ন চ শক্নমবস্থাতুং ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, অর্জুন শ্রীকৃষ্ণকে কি বলছে? হে কেশব, কেশব বলে সম্বোধন করছে। আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি, আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে কি বলছে? হে কেশব, আমি আগের শ্লোকে আমরা জেনেছি যে যুদ্ধক্ষেত্রে আত্মীয় স্বজনদের উপস্থিত থাকতে দেখে এবং তাদের প্রাণহানির আশঙ্কা করে অর্জুনের মুখ জ্বালা করছে, হাত পা কাঁপছে এবং মুখ শুকিয়ে আসছে, গা জ্বালা করছে, হাত পা কাঁপছে। এবং এই শ্লোকে অর্জুন বলছে, শ্রীকৃষ্ণকে বলছে, হে কেশব, আমি আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি, আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। এটাই ভেবে যে তার সকল আত্মীয় স্বজনরা যুদ্ধে মারা গেলে আমি তাহলে এই রাজত্ব কীভাবে ভোগ করব। অর্জুন এটাই ভাবছে যে আমার সকল আত্মীয় স্বজন যদি এই যুদ্ধে নিহত হয় তাহলে আমি এই রাজ্য সুখ ভোগ করে কি করব। এটাই ভেবে অর্জুনের মন অস্থির হয়ে পড়েছে এবং তার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবহন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণসমূহ দর্শন করছি। বলছে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে দানবহন্তা শ্রীকৃষ্ণ, মানে শ্রীকৃষ্ণ অনেক দানবকে বধ করেছেন, তাই তাকে বলছে দানবহন্তা শ্রীকৃষ্ণ। বলছে আমি অনেক অমঙ্গলসূচক লক্ষণ দেখতে পাচ্ছি। তাৎপর্য, অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন, তাই তিনি যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মন এতই বিমর্ষ হয়ে পড়েছিল যে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। অর্জুন এতই শোকাতুর হয়েছিল যে তার আর যুদ্ধক্ষেত্রে থাকতে ইচ্ছে করছিল না। তিনি যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মন শোকে ভারাক্রান্ত হয়ে পড়েছিল। জড়জগতের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে মোহাচ্ছন্ন করে ফেলে। বলছে এই জগতে আমরা পরিবারের আত্মীয় স্বজন, পিতা পুত্র, পারিবারিক যে সম্পর্ক, তার প্রতি আমরা এতই আচ্ছন্ন হয়ে পড়ি, যে সম্পর্কের প্রতি মোহাচ্ছন্ন হয়ে পড়ি, যার ফলে আমাদের দুঃখের অনুভূতি হয়। তারপর বলছে ভয়ং দ্বিতীয়া ভিনিবেশত সাত। এটা ভাগবতের একটি শ্লোক। এই ধরনের ভীতি ও আত্মবিস্মৃতি তখনই দেখা যায় যখন মানুষ জড়াশক্তির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। বলছে অর্জুনের যে ভীতি এবং আত্মবিস্মৃতি হচ্ছে, এটা তখনই দেখা যায় যখন মানুষ কিছু হারাবার ভয় করে। আমাদের পরিবারে যখন আমরা আমাদের পুত্রকে কিংবা পিতাকে হারাবার ভয় করি, তখন আমরা শোকে কাতর হয়ে পড়ি। তাই অর্জুনও তার আত্মীয় স্বজনদের হারাবার ভয়ে এতই ভীত এবং আত্মবিস্মৃত হয়ে পড়েছিল যে সে এই জড়াশক্তির প্রভাবে অত্যন্ত মোহগ্রস্ত হয়ে পড়েছিল। অর্জুন অনুভব করেছিল সেই যুদ্ধের পরিণতি হচ্ছে কেবল স্বজন হত্যা। এভাবে শত্রু নিধন করে যুদ্ধে জয়লাভ করার মধ্যে কোনো সুখই তিনি পাবেন না। অর্জুন এটা অনুভব করতে পেরেছিল যে এই যুদ্ধের পরিণতি হচ্ছে সকল আত্মীয় স্বজনদের হত্যা করা। এর ফলে কী হবে না, তার সকল আত্মীয় স্বজনরা যদি যুদ্ধে মারাই যায় তাহলে তিনি এই রাজ্য সুখ ভোগ করে কি করবেন, সেটাই অর্জুন মনে মনে অনুভব করছেন যে এই যুদ্ধে যদি তার আত্মীয় স্বজন মারা যায় তাহলে তিনি এই বিশাল সাম্রাজ্য ভোগ করে, এই সুখ ভোগ করেই বা কী করবেন। এখানে নিমিত্তানি বিপরীতানি কথাগুলি তাৎপর্যপূর্ণ। মানুষ যখন নৈরাশ্য ও হতাশার সম্মুখীন হয় তখন সে মনে করে আমার বেঁচে থাকার তাৎপর্য কী। বলছে
মানুষ যখন নিরাশ হয় এবং হতাশার সম্মুখীন হয়, তখন মানুষ এটাই মনে করে যে আমি কেন এই জগতে বেঁচে আছি, আমার বেঁচে থাকার কারণ কী, আমি বেঁচে থেকেই বা কী করব, এটাই মানুষ মনে করে। সকলেই কেবল তার নিজের সুখ সুবিধার কথা চিন্তা করে, সকলেই নিজের সুখটার কথা আগে চিন্তা করে, ভগবানের বিষয়ে কেউ মাথা ঘামায় না। শ্রীকৃষ্ণের ইচ্ছাতে অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞাত প্রদর্শন করেছেন। মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণ মাঝে। বলছে আমরা পারিবারিক সুখ দুঃখ নিয়ে এতই ভাবি যে আমরা ভগবানের কথা চিন্তা করতে ভুলে যাই। তা বলছে আমরা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু ভগবানের স্বার্থে যদি আমাদের জীবন অতিবাহিত করি, তাহলে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাবে। সেটাই বলছে, মায়াবদ্ধ জীবেরা একথা ভুলে গেছে, তাই তারা নানাভাবে কষ্ট পায়। আমরা মানুষরা একথা আমরা ভুলে গেছি যে আমরা নিজেদের পরিজনদের নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা ভগবানকে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি জন্মানোর সময় যে আমি এই জগতে আসার পরে তোমার সেবা করব, এটাও যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি সেটা আমরা ভুলে গেছি। তার ফলে আমরা নানা রকম কষ্ট ভোগ করছি এ জগতে। এই জগৎটাকে দুঃখালয় বলা হয়। এই জগতে আমরা নানা রকম কষ্ট ভোগ করছি। এই দেহাত্ম বুদ্ধির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে অর্জুন মনে করেছিল তার পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করাটা হবে গভীর মর্মবেদনার কারণ। বলছে অর্জুন দেহাত্ম বুদ্ধি মানে এই দেহের যে সঙ্গে সম্পর্কিত যেসব আত্মীয় স্বজনরা যুদ্ধে মারা যাবে, এটা ভেবে অর্জুন এত মোহে আচ্ছন্ন হয়ে পড়েছিল যে আমার মামা পুত্র পৌত্র এরা সকলে যে যুদ্ধে মারা যাবে, এই যে আমার বলে তো কিছু নেই, সবই ভগবানের ইচ্ছাই হচ্ছে। তো অর্জুন এই যে দেহাত্ম বুদ্ধির দ্বারা এতই আচ্ছন্ন হয়ে পড়েছিল যে অর্জুন মনে করেছিল তার পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করাটা গভীর মর্মবেদনার কারণ। মানে অর্জুন মনে করেছিল এই যুদ্ধে জয়লাভ করে আমি কি করব যদি আমার সকল আত্মীয় স্বজনরাই যুদ্ধে মারা যায়। হরি বল, রাধে রাধে।